আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না এই মুহূর্তে কি করবেন, কারণ এখন আপনার চরম মুহূর্তে এসে আপনি উপস্থিত। আজকে আপনার মস্তিষ্কে যেই উদ্বেগ শুরু হয়েছে বা যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেটি তো আপনার মস্তিষ্কের কেন্দ্রে, অন্যের নয়। অতএব আপনার মস্তিষ্কের অন্দরে যেই উদ্বেগ বা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, সেখানে খুব সহজ পদ্ধতিতে একটি কৌশল আছে। সেই কৌশলটি এই রকম: যখনই আপনি উদ্বেগের মধ্যে এবং উত্তেজনার মধ্যে থাকবেন, সেই মুহূর্তেই আপনি লক্ষ্য করুন আপনার দুটি নাসারন্ধ্র থেকে, নস্ট্রিল থেকে শ্বাস প্রশ্বাসের গতিবিধি কেমন হচ্ছে। শ্বাস প্রশ্বাসের গতিবিধি ওই মুহূর্তে আপনার স্বাভাবিক থাকবে না। আপনি আপনার শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করলেন। শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করার পরে সঙ্গে সঙ্গে চলে যান একটি আয়নার সামনে। আয়নার সামনেই দাঁড়িয়ে আছেন, যাকে দেখছেন, অর্থাৎ আপনার যেই রূপ, দ্বিতীয় রূপ আয়নাতে ফুটে উঠেছে, সেই ফুটে ওঠা আয়নার প্রতি আপনি মনোযোগ দিন এবং যেই দৃশ্যটি বা আপনার বিকল্প যেই রূপটি আয়নার মধ্যে ফুটে উঠেছে, সেই রূপটিকেই ভাবুন আপনি। আর এখানেই যিনি দাঁড়িয়ে আছেন, অর্থাৎ বাস্তবের আপনি নন। আপনি 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই শান্ত হয়ে যাবেন। আর শান্ত হয়ে যাওয়া মানেই আপনার উদ্বেগ এবং উত্তেজনা প্রশমিত হয়ে যাবে। আর ঠিক তখনই একটি শান্তিপূর্ণ জায়গায় গিয়ে বসুন আর সামান্য জল পান করুন। সবুজ পাতার দিকে তাকান আর ভাবুন আপনার মতোই কেউ আছেন অধিক কষ্টে। তিনি হয়তো খেতে পাচ্ছেন না, তার কাছে অর্থ নেই, তার শরীরে পচন ধরেছে, কষ্ট পাচ্ছেন, কয়েক মুহূর্তের মধ্যেই তিনি মারা যাবেন। আপনি এই কথা চিন্তা করতে করতে আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকিয়ে ভাবুন ওটি আপনার সর্বশেষ গন্তব্যস্থল। তাহলে আজকের কোন বিষয়টি নিয়ে আপনি এত চিন্তিত, কোন ব্যক্তির ওপর আপনি এতটাই হতাশাগ্রস্ত? না, তার জন্য আপনার মস্তিষ্ককে সদা সর্বদা প্রচেষ্টা করুন কোন উপায়ে আপনার মস্তিষ্ক সুস্থ এবং স্বাভাবিক থাকবে। বাস্তবে আপনার বন্ধু যদি কেউ থাকেন, সেটি আপনার নিজস্ব বিবেক এবং ভাবধারা। সেই ভাবধারার পরিবর্তন করুন এবং যতটা সম্ভব নিজের মস্তিষ্ককে স্বাবলম্বী করে তুলুন। আর তার জন্য যেই কৌশলটি প্রয়োজন, সেই কৌশলটির নাম আপনার নিজস্ব শ্বাস প্রশ্বাস। সেই শ্বাস প্রশ্বাসের দিকে আজ থেকেই মনোযোগ দেওয়া শুরু করুন, কারণ আপনার শ্বাস প্রশ্বাসেরই ওপর নির্ভর করছে আপনার অতীত, বর্তমান আর বর্তমান থেকেই সৃষ্ট হওয়া আগামীর ভবিষ্যৎ। তাই শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। ওম শান্তি।